হাই বন্ধুরা, আমাকে চিনতে পারছেন? আমি সেই মদনা মাতাল। হাই বন্ধুরা, তোমাদের সাপোর্টের জোরে এই ধর্মীয় চ্যানেল সনাতন লজিক্যাল ধর্ম, এই চ্যানেলে ফার্স্ট পেমেন্ট পেলাম। কিন্তু সেই ফার্স্ট পেমেন্ট নিয়ে কি করলাম সেটাই আজকের এই ভিডিওতে তোমাদের দেখাবো। দেখুন, চ্যানেলটা আমার হলেও আমার এই চ্যানেলে বহু ভিডিওতে বহু ব্যক্তিকে দিয়ে অভিনয় করিয়েছি। কি কেমন গেলিয়েছে, তিন রাস্তায় ফেলে তেতো করে দিয়েছে। তাই তাদের সহযোগিতার কথা মাথায় রেখে এই চ্যানেলের উপার্জিত অর্থের কিছু অংশ দিয়ে তাদের জন্য কিছু সাত্ত্বিক আহারের ব্যবস্থা করলাম। সাত্ত্বিক আহার বলতে যাকে আমরা নিরামিষ আহার বলি। দেখতে পাচ্ছেন পার্সেল পুরো রেডি। এবার প্রতিটি অভিনয় করা সদস্যের কাছে পৌঁছে দেওয়ার পালা। প্রথমেই চলে এলাম মদনা মাতালের কাছে। আসলে ওর প্রকৃত নাম সুরজিৎ বেরা, কিন্তু এত ভালো এত দুর্দান্ত অভিনয় করে, তার এক ঝলক অবশ্যই দেখাবো। তার আগে তাকে পার্সেলটা দিই। হাই বন্ধুরা, আমাকে চিনতে পারছেন? আমি সেই মদনা মাতাল। ভালো করে শুনে নাও, যারা নেশা করে, যদি কেউ অপ্রয়োজনে নেশা করে তাহলে কিন্তু অন্যায়। যদি কেউ প্রয়োজনে নেশা করে সে নেশা কখনো অন্যায় নয়। কি হলো? ভূমিকম্প হলো? সালা ভূমিকম্প হওয়ার সময় পেল না। এবার এসে গেছি তপনদার বাড়িতে। তপনদা, আমাদের সনাতন লজিক্যাল ধর্ম চ্যানেলে অভিনয় করে খুশি তো? সনাতন লজিক্যাল ধর্ম চ্যানেলে অভিনয় করতে পেরে নিজেকে খুব গর্বিত অনুভব করছি। যেখানে কীর্তনের ঠাকুর আসছেন সেখানে আমি পুজো করতে যাব না। আমাদের মন্ত্রে নাকি ক্ষমতা নেই, আমরা সব ভণ্ড, তাহলে আপনি ডাকছেন কেন? আমি চাই তোমার চ্যানেল আরো এগিয়ে যাক, আমরা তোমার সাথে আছি। চিনতে পাচ্ছেন? ইনি মৃত্যুঞ্জয় ভট্টাচার্য। বন্ধুরা, ইনিও কিন্তু ভালো অভিনয় করেন। মাফ করবেন, আমি আপনাদের মৎসবেতে পুজো করতে যেতে পারবো না। কেন? যেখানে কীর্তনিয়া ঠাকুর মশাই আসছে আমি সেখানে আমি যেতে পারবো না। যেই আসরে আপনি পুজো করতে নিয়ে যাবেন বলছেন, সেই আসরেই রাত্রেবেলা হাজার হাজার টাকা খরচা করে ওই ঠাকুর কীর্তনিয়াকে নিয়ে এসে সেই আসরে আমাদের অসম্মান করাবেন, সেই আসরে আমাদেরকে পূজা করতে ডাকছেন। বন্ধুরা, এবার যাকে দেখাবো তাকে দেখলেই আপনারা অবাক হয়ে যাবেন। তিনি হলেন পার্থ চ্যাটার্জি। তিনিও আমাদের এই ধর্মীয় চ্যানেলে অভিনয় করেছেন। কি বিশ্বাস হলো না? চিনতে পাচ্ছেন? পার্সেলটা দিয়ে দিই।
না বন্ধু, ইনি কোনো পার্থ চ্যাটার্জি নয়, ইনি হলেন সোমনাথ মাইতি। অবিকল কতকটা পার্থ চ্যাটার্জির মতো দেখতে নয়, তাই বললাম মজা করে। আমার চ্যানেলে আপনার অভিনয় করে কেমন লাগলো বলুন। সনাতন লজিক্যাল ধর্ম চ্যানেলে অভিনয় করে নিজেকে গর্ব অনুভব করতে পারছি। তো যারা প্রার্থনা করে কিছু ফল পাবে না, তারা তো প্রার্থনার উপরে বিশ্বাস হারিয়ে ফেলবে, তারা তো প্রার্থনা বন্ধ করে দেবে। তাদের বোঝাবেন ফল পাও বা নাই বা পাও, মনে মনে ভাবুন আমরা ফল পাচ্ছি। তুমি এগিয়ে যাও, আমরা পাশে আছি। পরমেশ্বরকে পেলাম না, সে কাজে আছে, সে আমার অনেক ভিডিওতে অভিনয় করেছে, কিন্তু তার মাকে পেয়ে গেছি। কাকিমা, আপনার ছেলে পরমেশ্বর যে আমার চ্যানেলে যে অভিনয় করেছে। আমি হিন্দু নয়, আমি অন্য ধর্মের ছেলে। তুমি এই কথাটা আমাকে আগে কেন বলনি? তার জন্য আপনার কেমন লাগে? আমার ছেলে পরমেশ্বর আপনার ধর্মীয় চ্যানেলে অভিনয় করেছে, এর জন্য আমি খুব খুশি। আজকে রেখে ছাড়বো না, অনেকদিন পর সুযোগ পেয়েছি। চিনতে পাচ্ছেন? ও মাসিমা, মাসিমা, ও মাসিমা। কি হয়েছে? সুজি আমাকে ফোন করেছিল, সে অন্য ধর্মে চলে আছে, এ বাড়িটা ফিরবে না। কি বলছিস রে? তো বাবা, মাসিমা কি হলো? কি হয়েছে মাসিমা? কি হয়েছে? কি হয়েছে মাসিমা? কেউ আছো গো? কেউ আছো? ইনি আমার অনেক ভিডিওতে অভিনয় করেছেন। দেখ দেখ আসছে আসছে, ওসব রক্তের দোষ, রক্তের ছেলেটাও এরম করলো আর মেয়েটাও এরম করলো। এত শিক্ষিত করে কি লাভ হলো? তাই ও অল্প বয়সেই মেয়েদের বিয়ে দিয়ে দেওয়াই ভালো। চাকরি একদম বেরিয়ে গেছে। এবার দেখা করাবো আমাদের পাড়ার রঞ্জিতদার সাথে। বন্ধুরা, ইনিও কিন্তু ভালো অভিনয় করেন। আপনার মেয়ে কিন্তু একটা অন্য ধর্মের ছেলেকে বিয়ে করেছে। আরে ভগবান, একই সর্বনাশ করেছে। দেখুন, আপনার মেয়েকে আমি যথাসাধ্য বুঝিয়েছি আপনার কাছে যাওয়ার জন্য, কিন্তু যেতে চাইছে না, ওর স্বামীর কাছে যেতে চাইছে। ইনি হলেন সঞ্জয় দা। আমাদের সনাতন লজিক্যাল ধর্ম চ্যানেলে অভিনয় করে খুশি তো? সনাতন লজিক্যাল ধর্ম চ্যানেলে অভিনয় করে আমি খুব খুশি হয়েছি। তুমি চালিয়ে যাও, আমরা তোমার সাথে আছি। ইনিও আমাদের চ্যানেলে কিন্তু খুব ভালো অভিনয় করেছেন। ও কাকাবাবু, কাকাবাবু, এসব কি হচ্ছে কাকাবাবু? আপনার ছেলেটা যা করলো মেয়েটাও তাই করলো। তোমরা কি ছেলে মেয়েদের সঠিক শিক্ষা দাওনি নাকি? এনাদের গ্রামে এক ঘরে করে দেওয়া উচিত। হ্যাঁ হ্যাঁ, এক ঘরেই করে দেওয়া হোক। আমার দিকে এক ঘরে করে দেবেন। হ্যাঁ হ্যাঁ, এদের এক ঘরে করে দিলে তবে আর অন্যান্য মা বাবাদের শিক্ষা হবে। আরে বিট্টু ভাইকে পেয়ে গেছি, এই সেই বিট্টু ভাই। খুব খারাপ করেছি ভাইয়ের সাথে, কিন্তু এই ভাইয়ের বাবা অরবিন্দকে পেলাম না, তিনিও আমার ভিডিওতে অভিনয় করেছেন। খাওয়া দাওয়া তো করতে হবে, না খাওয়া দাওয়া করে চলবে? শরীর তো দুর্বল হয়ে যাচ্ছে। নমস্কার বন্ধুরা, আমার নাম পার্থ। আপনারা আমাকে চিনতে পারছেন তো? মা, বাবু, বাবু তুই আসিস? বাবু, বাবু, বাবু।
অনেক ভিডিওতে অভিনয় করেছেন। এই পরমেশ্বর, ওকে ক্লাব থেকে বার করে দে তো। হ্যাঁ দাদা, আমি এক্ষুনি বার করে দিচ্ছি ওকে। চিনতে পাচ্ছেন? এটা আমাদের রাজকুমার দা। ইনি আমার অনেক ভিডিওতে অভিনয় করেছেন। আমাদের ধর্মটাই আগে, দর্শকের দরকার নেই। ক্লাবের সেক্রেটারি বেশি মাথা মারছে, ওনার ব্যবস্থা আমি নিচ্ছি। বন্ধুরা, চিনতে পারছেন? আমি সেই মদরা মাতালের ছেলের অভিনয় করেছি। মদন দা আছো? চাঁদা চাইতে এসছি। কাকু কাকু, চাঁদা চাইতে এসছো? হ্যাঁ পটলা, তোমার বাবাকে ডেকে দাও। এ পটলা, চাঁদা চাইতে এসছে। বাবা মা আসল ভগবান, বাবা মা আসল ভগবান। মদন দা, এবারে ভগবানের নামে চাঁদাটা একটু বাড়িয়ে দিও। এই তোমরা জানো না গুরুদেব কি বলেছে? বাবা মাই আসল ভগবান। জানিস না, আমিও বাবা হয়ে গেছি, তাহলে আমিও তাহলে ভগবান। ভগবানের কাছে কেউ টাকা পয়সা নেই। হ্যাঁ, আমি ও আমার ছেলেরা সনাতন লজিক্যাল ধর্ম চ্যানেলে অভিনয় করতে পেরে নিজেকে গর্বিত মনে করছি। পুরো 80টা পার্সেল সমস্ত অভিনয় করা সদস্যদের মধ্যে বিলিয়ে দিলাম। যাদের এই চ্যানেলে সাবস্ক্রাইব করা নেই, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। আর যদি এই ভিডিওতে দেখানো ছোট ছোট ভিডিওর যে ক্লিপ যে দেখলেন, সেই ক্লিপের পুরো অংশটা দেখতে চান, তাহলে এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে তার লিঙ্ক থাকবে, সেখান থেকে দেখে নেবেন। এছাড়াও এই ভিডিওর ফার্স্ট কমেন্টে আমি সমস্ত ভিডিওর লিঙ্ক দিয়ে দেব, সেখান থেকেও দেখে নিতে পারেন। নমস্কার, আজকের এই পর্যন্ত। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন।